প্রায় 2 দশক পর সিলেটে কোনো রাজনৈতিক জনসভায় যোগ দিলেন তারেক রহমান। প্রাণঢালা অভিবাদনে প্রিয় নেতাকে বরণ করে নেন সিলেটবাসী। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ। বিএনপির নির্বাচনী সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মী আর সমর্থকদের জনস্রোতে কানায় কানায় ভরে যায় আশপাশের এলাকা। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন সিলেটের 11টি আসনের ধানের শীষের প্রার্থীরা। বলেন, বাংলাদেশ একমাত্র বিএনপির কাছে নিরাপদ, তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে। পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনাদের সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গত 15 বছরে পতিত স্বৈরাচার ব্যালট বাক্স ছিনতাই, নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি এই অবস্থার পরিবর্তন করতে চায়, তাই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস, সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি। এবং সংক্ষেপে আপনাদের সাথে যে কথা বললাম, শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে দেবে। তারেক রহমান অভিযোগ করেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে, কিন্তু কিছু মানুষ দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। পারবেন আপনারা প্রতিহত করতে? ইনশাআল্লাহ। ন্যায়পরায়ণতার বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের পক্ষে সিলেটবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পারিবারিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটবাসীর সামনে তুলে ধরলেন তার দেশ গড়ার পরিকল্পনার কথা। পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলতে সিলেটবাসীর সমর্থন নিয়ে তিনি জানালেন, যে কোনো মূল্যে মানুষের কাছে করা অঙ্গীকার পূরণ করবে বিএনপি। সিলেটের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে কামরুজ্জামান রাজীব, ATN বাংলা।